বিটিএস এর ওল্ডেস্ট মেম্বার কিম সক জিন ওরফে জিন এবার প্যারিস সামার অলিম্পিক 2024-এ একজন মশালবাহক হিসেবে অংশগ্রহণ করবেন। 31 বছর বয়সী জিন সম্প্রতি তার সাউথ কোরিয়ান ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিস থেকে ডিসচার্জ হয়েছেন। এসেই তিনি আর্মিদের জন্য একটি উইভার্স লাইভ করেন। এছাড়া 1000 জন বিটিএস আর্মিকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে তিনি তার গাওয়া অ্যাস্ট্রোনট, মুন এবং সুপারটোনা গানগুলো পরিবেশন করেন। মিলিটারি থেকে ডিসচার্জ হওয়ার সাথে সাথেই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে জিনের তুমুল চাহিদা তৈরি হয়। জুন মাসে আইডল ব্র্যান্ড রেপুটেশন র্যাঙ্কিংয়েও 1 নম্বরে ছিল জেন। এছাড়া সাউথ কোরিয়ার ফ্রেড জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে জেন, এবং যেই জুয়েলারি পরে জেন ফটোশ্যুট করেছিল সাথে সাথেই সেটি সোল্ড আউট হয়ে যায়। এবার নতুন খবর হলো, এবারের প্যারিস সামার অলিম্পিকে সাউথ কোরিয়ার প্রতিনিধি হিসেবে একজন মশালবাহক হিসেবে অংশগ্রহণ করবে জেন। জিন ঐক্য এবং শান্তির বার্তা প্রেরণ করবে একজন মশালবাহক হিসেবে। জিন সহ প্যারিস সামার অলিম্পিকে অংশগ্রহণকারী অন্যান্য মশালবাহকরা হোস্ট কান্ট্রি ফ্রান্সের বিভিন্ন ঐতিহাসিক স্থানে যাবেন। অনুষ্ঠানে অংশ নিতে গত বৃহস্পতিবার প্যারিসের উদ্দেশ্যে রওনা দেন জেন। সেখানে তাকে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন আর্মিরা। অলিম্পিকের অর্গানাইজিং কমিটি থেকে জানানো হয়েছে, আগামী 14 জুলাই প্যারিস সময় রাত 8:30টায় জিন প্রথম রিলে রানার হিসেবে লুভর মিউজিয়ামে উপস্থিত হবেন এবং অনুষ্ঠানটি সাউথ কোরিয়ান সময় 15 জুলাই ভোর 3:30টা এবং বাংলাদেশ সময় 15 জুলাই সকাল 6:30টায় ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে। আগামী 26 জুলাই থেকে অলিম্পিকের মেন ইভেন্ট শুরু হবে, যা চলবে 11 আগস্ট পর্যন্ত। 10,000-এর উপর প্রতিযোগী 329টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে অলিম্পিক ইভেন্টকে সামনে রেখে পুরো ফ্রান্স সেজেছে বর্ণিল সাজে। অলিম্পিকে একজন মশালবাহক হিসেবে অংশগ্রহণ করতে পারা খুবই সম্মানের। সেখানে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা যায়। শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এই সুযোগ পেয়ে থাকেন। অলিম্পিকে মশালবাহক হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়ে জিন একটি অনন্য অর্জনের নজির গড়লেন বিটিএস এবং আর্মিদের জন্য।